বাবার মতো কাছের মানুষ হয় না, মায়ের মতো কাছের দেবী হয় না গো। আজকের আমরা ভগবান খুঁজতে মঠ মন্দির আশ্রম কত ছুটে বেড়াচ্ছি, কত দেবতার পায়ে লুটিয়ে পড়ছি। ভগবান ভগবান করে আমরা ঘর ছেড়ে সংসার ছেড়ে বাবা মাকে কাঁদিয়ে সংসারকে কাঁদিয়ে আমরা ছুটে যাচ্ছি না, নেই। আজকের ধর্মটা বিকৃত হয়ে গেছে জানেন। বেদের যুগে ছিল মানুষ, তারা শিক্ষা দিয়ে গেছে ভালো যদি বাঁচতে হয় তবে আগে সংসারকে ভালোবাসো। এখন সেটা বিকৃত হয়ে সংসারটাকে ঘৃণা করো। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, এটা সনাতন ধর্মের রীতি নয়। আজকের যেভাবে মঠ মন্দির আশ্রম গজিয়েছে তাতে শুধু জানবেন একটা শোষণের কারখানা। ওরা বসে আছে বহাল তবিয়তে সুখে থাকবো, সাধারণ মানুষের রক্ত চুষে আজকের মঠ মন্দির হাঁকানো, ফরেনারদের টাকা নিয়ে বড় বড় আশ্রম গড়া। সেখানে দেখবেন টাকা ছাড়া কোনো কথা নেই। বলুন, এক একটা আশ্রমে যান, পকেটে যদি টাকা না থাকে ওখান থেকে আপনার ঘরে ফিরে আসতে হবে। এ বড় আশ্চর্য পৃথিবীতে জানেন। ধর্ম মানে টাকা পয়সার খেলাখেলি নয়, ধর্ম মানে ছলচাতুরি নয়। আমি আপনাকে ঠকাবো, ও আমাকে ঠকাবে, এটা নয়। অন্যে বাঁচায় নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, সেটাই তো ধর্ম। এর জন্য একে অপরকে ঠকানোর কোনো গল্পই নেই ধর্মের জায়গায়। আজকে সেখানেই ধর্মের জায়গায় ঠকানো ছাড়া আর কিছু নয়। দেখেছেন আমাদের মতো ঠকবাজগুলো আজকের কোথায় দাঁড়িয়েছে? 30, 40, 50, 60, 1 লাখে দাঁড়িয়েছে। 3 ঘন্টা কি এমন দেবে গো তুমি? গত বছর এই আসরে দাঁড়িয়ে, ক্ষমা করবেন ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, গত বছর এই আসরে দাঁড়িয়ে আমি যখন কীর্তনিয়াদের নিয়ে আলোচনা করেছিলাম, আমার পরে যিনি একজন সম্মানীয় কীর্তনিয়া আমার সামনে দাঁড়িয়ে বলেছিল আমার ছেলেরা নাকি কি বলেছিল, ওর ছেলেরা সোনার চামচ নিয়ে জন্ম নেবে আর আমার ছেলেরা রাস্তার ভিখারি। আমি আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি, ও ভালো বলেছে। আপনারাও সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন। আমারই 2টো ছেলে, একটা 7 বছর প্লাস 8 বছরে পা দিয়েছে, আর একটা 3 বছর প্লাস 4 বছরে পা দিয়েছে। আমার 2টোই ছেলে। আশীর্বাদ করবেন, ওরা সারা জীবন যেন আপনাদের চরণের কাঙাল হয়ে দাস হয়ে যেন ওরা ভিখারির মতো যেন জীবনযাপন করে, ওরা যেন এখানকার তথাকথিত ধনী যেন না হয়। আজকের হরিবাসনে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, আমি মানুষ ঠকানোর কীর্তন শিখিনি। আজকে 33টা বছর হয়ে গেল। আমার দুঃখ এই জায়গায়, যেভাবে আমরা বারবারন্ত শুরু করেছি, আগামী দিনে হরিবাসনগুলো ভঙ্গ হয়ে যাবে। বলুন, কি ভেবেছি আমরা? সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাব নাকি ধ্বংস করব? প্রশ্ন। আজকের বলুন, একটা কীর্তনিয়াকে 60,000 70,000 টাকা নিয়ে আপনারা নিয়ে আসছেন, 3 ঘন্টা কি নিয়ে যাবে? প্রশ্ন। কোন একটা মা, যে মা খেতে পাচ্ছে না, তার ছেলের কাছে অন্ন পাচ্ছে না, কালকে তোমার কথা শুনে সে অন্ন পাবে তো? যে বাবা একটু ওষুধ পাচ্ছে না, ধুঁকছে ঘরের কোণে বসে, তোমার কথা শুনে কাল থেকে সে বাবাটা একটু ওষুধ পাবে তো? তাহলে যেটার দ্বারা সমাজ গঠন হয় না, আমি মনে করবো মূল্য থাকতে পারে না। শুধু গল্প শুনে লাভ কি? আজকে প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন। আমি যে টাকা ছাড়া আমি গান গাইতে এসেছি তা তো নয়, কিন্তু সেটা যেন লিমিটেশনের বাইরে না হয়। ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে কই বলুক, আমি যে কথাটা প্রত্যেকটা হরিবাসরে বলি, আজও তাই আপনাদের সামনে বলছি। এমন কোন নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বুকের পাটা নিয়ে বলুক যে আমি প্রেসার ক্রিয়েট করে টাকা নিই। আমি বলি বাবা, যেটা আমার প্রয়োজন সেইটুকু আপনারা দেন। অনেকে বলেন তুমি বড় বড় গল্প করো আর অত টাকা চাও কেন? বলুন, একটা কীর্তনিয়া যদি আসতে, একটা কীর্তনিয়া যদি 80,000 1 লাখ টাকা চায়, সেখানে আমি যদি 20,000 টাকা চাই, তখন বুকে ব্যথা হয়। অনেক নায়ক বাবু আমাকে বলছে 20,000 টাকা তোমায় দেবো কেন? আমি আমাকে ডাকছেন কেন? আপনি 80,000 টাকাকে ভালোবাসেন, আপনি 20,000 টাকা নিয়ে কীর্তনিয়া নিয়ে যাচ্ছেন কেন? ভালো করে ভাববেন। আমি তো দেখেছি, আমি এই কথাগুলো বলি বলে অনেক নায়ক বাবুরা বলে বাবা তুমি এত টাকা চাইছো কেন? তুমি নিজে চিৎকার করছো, আমি চিৎকার করছি একটাই কারণে, আপনারা জাগুন। আর যেদিন এই জাগতে জাগতে আগুন জ্বলে উঠবে, সেদিন এই গুরুদাসের আসল চরিত্রটা বুঝতে পারবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি, এমন একটা দিন আসবে যেদিন আপনারা জাগবেন, যেদিন ওই জানোয়ারগুলোর মুখোশ খুলে যাবে,
সেদিন আমি কথা দিয়ে গেলাম আমি বিনি পয়সায় হরিনাম করে যাব। ওই দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি। ধন্যবাদ। এত বড় বুকের পাটা নিয়ে কথা বলি কারণ আমি আমার সনাতন ধর্মকে ভালোবাসি, আমার গৌরহরিকে ভালোবাসি। গৌরহরি বিনি পয়সায় হরিনাম দিয়েছিল। আজকে সেই জায়গাটা কোথায়? শুধু রাশি রাশি টাকার খেলা চলছে। এটা ধর্ম হতে পারে না, এটা বিজনেস। এটা চরম থেকে চরম আকার পরিস্থিতিটা তৈরি হয়ে যাবে। আমি অনুরোধ করবো আপনারা একটু সজাগ হন। প্রয়োজন নেই আপনি অনেক লোক জড়ো করার জন্য হরিনাম দিচ্ছেন, নাকি হরিনামটা মাঙ্গলিকের জন্য মঙ্গলের জন্য দিচ্ছেন। আমি অনুরোধ করবো না বাবা, যারা বড় কীর্তনিয়াকে ভালোবাসেন আমার কথা শুনলে কষ্ট হয়। আমি জানি যারা বড় কীর্তনিয়াকে ভালোবাসেন তারা বলবে বাবা ইয়ে তো বিশাল কিছু ব্যাপার না। আমি বিশাল কিছু নই, আমি শুধু এইটুকু বলে যাই আস্তে টাকার মাপকাঠিতে মাপতে গিয়ে সমাজটা যেন ক্ষতি না হয় চেষ্টা করবেন। একটু সজাগ হয়ে বলুন। আজকের আপনারা এখানে যারা হরিবাসরে আছেন বসে, আমি যে কথাগুলো বলছি এগুলো কি জানা নেই? কি বলুন? সবাই তো জানা। আপনাদের জানার মধ্যে বলা যে যত বড় কীর্তনিয়া আসুক, যত বড় সে 60-70-1 লাখ যাকে আপনারা বড় ভাবছেন, আমি মনে করি আমার কাছে বিন্দুমাত্র তারা কেউ বড় নয়। বড় তারা যারা সমাজকে ভালোবাসে। একটা কীর্তনিয়ার থেকে আমি মনে করবো একটা ডাক্তারের অনেক দাম, যে ডাক্তার বিনি পয়সা চিকিৎসা করে। একটা কীর্তনিয়ার থেকে একজন বিএসএফ এর অনেক দাম, যারা জীবনটাকে বাজি রেখে দেশ রক্ষা করে। একটা কীর্তনিয়ার থেকে অনেক বড় বেশি দামি যারা পুলিশ প্রশাসন, যারা রাতে ভিতে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়ে বসে আছে। ভালো করে ভেবে দেখবেন আমি যে কথাগুলো বলছি। একটা মঠ মন্দিরের আশ্রমের বাবাজির থেকে অনেক বেশি দামি একটা নার্স, যে মাটা মানুষকে সেবা করে তাকে সুস্থ করে তুলছে। কোথায় যাবেন আপনারা? কোন হরিনাম করবেন? এ বড় মজার আশ্চর্য মজার জায়গা জানেন। যা ক্ষমা করবেন মাতা মণ্ডলী, ভেবে দেখবেন আজকের সেইখানে আমার নদিয়ার চাঁদ নিমাই একটা বড় শিক্ষা দিয়ে গেলেন। হরিনামের মাধ্যমে চেতনা তৈরি করো, চেতনা করলে সমাজ গঠন হবে। আপনারা একটু হরিনামটাকে প্রকৃত কাজে লাগান, তবেই আমার কথার মানে বুঝতে পারবেন। যাক মা, এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন তথাকথিত আজকের দিনে সাধু সন্ন্যাসীরা অনেকে বলে মঠ মন্দিরে গেলে ভগবান পাবে। যারা বলছে তোমরা ভগবান পাবে ভগবান পাবে, চ্যালেঞ্জ করছো। ভগবান আছে দেখাতে পারবে? দেখাও দেখি তুমি কত বড় সাধক হয়েছো। একজন সামনে নিয়ে এসে দেখাও আমি কৃষ্ণকে দেখেছি, এই তোমার কৃষ্ণ, এই তোমার সামনে দাঁড় করিয়ে দিলাম। কিন্তু জানবেন পৃথিবীতে সব থেকে বড় কৃষ্ণ তোমার বাবা, তোমার মা, যে রাধারানীর কৃপায় তুমি জন্ম নিয়েছো, যে কৃষ্ণের কৃপায় তুমি বড় হয়েছো। পৃথিবীতে জানবে সব থেকে বড় দেবতা যদি দেখে থাকে তবে তোমার সামনে বসে আছে তোমার বাবা। পৃথিবীতে সব থেকে যদি ভগবান দেবী থেকে থাকে তবে তোকে চোখের সামনে বসে আছে তোমার মা। মাকে কাঁদিও না, মাকে দুঃখ দিও না, বাবাকে কষ্ট দিও না। ছোটবেলা থেকে সেই 5 বছর বয়স থেকে বাবা কোলের কাছে বসিয়ে বসিয়ে গান বাজনা শেখাতো। 10 বছর বয়সে যখন আমাকে স্টেজ পারফরমেন্স করানোর জন্য বাবা তুলে দিল, বাবা আমার একটা কথা বলতো, কোনোদিন মানুষকে ঠকাবি না, কোনোদিন মানুষকে কষ্ট দিয়ে টাকা নিবি না। আজও সেই পথের পথগামী হয়ে আপনাদের চরণে আমি কীর্তন করে যাই। আমি জানি না উপরে কোনো ভগবান আছে কিনা, আমি আজও চোখে দেখতে পাই। যে আছে সে আছে, আছে ভালো, থাকলে ভালো, না থাকলে ভালো। যে বলছে সে আছে দেখাতে পারবে না, যে বলছে নেই সেও দেখাতে পারবে না। কি বলুন? প্রশ্ন। যে বলছে আছে সে দেখাতে পারবে, আবার যে বলছে নেই সেও কি বলতে পারবে যে নেই? কি আছে কি নেই সেটা পরে ভাববো, আগে যারা আছে তাদেরকে ভাববো, তারা যেন কষ্ট না পায়। একটা ছেলেকে মানুষ করার জন্য দেখেছেন প্রত্যেকটা বাবা নিঃস্ব অসহায় হয়ে যায়। কাজে যাচ্ছে, রাস্তার পথে হঠাৎ মনে হলো একটা খাবার কিনে একটু খাই, বড় ক্ষুধার্ত। খেতে গিয়েই মনে হলো না ঘরে আমার বাচ্চা দুটো পড়ে আছে। আজকের এখানে আপনারা মায়েরা ভেবে দেখেছেন পাশের বাড়ির কোনো একজন হয়তো একটু ভালো খাবার তৈরি করে, দুটো পিঠে তৈরি করে একটু ভালো খাবার বানিয়ে হাতে দিচ্ছে, এ দিদি খানা রে, আঁচলে করে বেঁধে নিচ্ছে, আমার বাচ্চা ঘরে আছে, আগে বাচ্চা দুটো খাওয়াবো। অথচ সেই মা সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, আমরা তাদেরকে ভালোবাসতে পারি না। এ কোন ধর্ম?
এ কোন শিক্ষা, এ কোন সংস্কৃতি, এ কোন কালচার? তাই আজকের হরিবাসরে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে একটাই কথা বলে যাই, ভগবান খুঁজতে মঠ মন্দির আশ্রমে দৌড়াবেন না। ভগবান মানে মঠ মন্দির আশ্রমে নয়। পৃথিবীতে ভগবান যদি থেকে থাকে তবে দুটো মানুষকে আগে ভালোবাসুন, কি আছে কি নেই সেটা পরে জানতে পারবেন। তাই আগে আমি বলবো ভক্তমণ্ডলী, আমার নদিয়ার চাঁদ যাদেরকে আমরা ভগবান বলি, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন বলেনি যে আগে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে ছুটে এস। যাদেরকে আমরা ভগবান মহান দেবতা বলে পূজা করছি, তারা একটা কথা বারবার বলে গেছে, ভালো যদি বাঁচতে হয় আগে বাবা মাকে ভালোবাসো। মা মা সবাই ভুলে গেলেও মা বলে না। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাঁচা নেই। সবাই ভুলে গেলেও বাবা বলে না। একটা সন্তানের জন্য সারা রাত জেগে বসে থাকি আমার বাবা। আজকে এখানে যারা বাবা বসে আছেন ভেবে দেখেছেন তো, আমরা তো সবাই বাবা হয়েছি। একটা ছেলের যদি অসুখ করে দেখবেন সারা রাত কোথায় হসপিটাল, কোথায় নার্সিং হোম, কোথায় অর্থ, পাগল হয়ে যায়। ভালো করে ভেবে দেখবেন, মা পেটে ধরে, মা কষ্ট করে, মা ব্যথা যন্ত্রণা সহ্য করে সংসারের মধ্যে গণ্ডির মধ্যেও সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু বাবা পাগল হয়ে সেই সন্তানটা কিছু ভালো থাকবে সেদিকে তাকিয়ে থাকে। যে কারণে দুটো মানুষ ওতপ্রোত জড়িয়ে। তো মা পিতা স্বর্গ, স্বর্গ খুঁজছ কোথায়? স্বর্গ বাবা। পিতা ধর্ম, ধর্ম খুঁজছ কোথায়? ধর্ম। সে তোমার বাবা, সে তোমার মা। তাদের প্রতি কর্তব্য, তাদের প্রতি তোমার কর্মের জায়গাটা যদি গুছানো হয় তাহলে জানবে তোমার ধর্ম হয়ে যায়। পিতা হি পরমং তপ, যদি তপস্যা করতে হয় তবে তাদের চরণে প্রণাম করে তাদের কাছে বসে সাধনা করো, এই পৃথিবীতে সব সাধনা সার্থক হয়ে যায়। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবার মতো কাছের মানুষ পাবে না। কোনদিন বাবা যদি হারিয়ে যায় দেখবেন তার জীবনে মনে হয় যেন মাথার উপরে ছাদটা ফেটে গেল। ভেবে দেখবেন, হারিয়েছি তো আমি আমার জীবনে। যে বাবার কোলে মানুষ হয়েছি, বাবা তিল তিল করে আমাকে গান বাজনা শিখেছেন, সেই বাবা হারিয়ে গেছে আজ বছর 8 আগে। বাবার বয়স হয়েছিল 82 বছর, স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত মৃত্যু। মা আছে, মায়ের এখন এই 80-তে পা দিল, মায়ের এখন 80 বছর বয়স হয়েছে। মা অনেক সুস্থ। দেখেছি ভালোবাসা কারে বলে। এই রাত এই গান ছেড়ে যাই না, তখনই বুঝতে পারি মা কত অমূল্য সম্পদ। রাত 12টা, 1টা, 1:30টা, 2টো, 3টে বেজে যায়। দরজার কাছে গিয়ে যখন আমি দাঁড়াই না, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমার স্ত্রী ঘুমায়, আমার বাচ্চা দুটো ঘুমায়, কিন্তু আমার 80 বছরের মা ঘুমায়। দরজার কাছে গিয়ে যখন আমি দাঁড়াই, মা তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়। কে রে, হরি বাড়ি ঢুকলি? হ্যাঁ গো মা, আমি তোমার হরি। কিন্তু তুমি ঘুমাওনি কেন? তুমি ঘুমাওনি কেন? মা তখন আমাকে একটা কথা বলে, ঘুমাতে তো চাইছিলাম, ঘুম আসছিল না রে। আমি মাকে তখন বলি, মামা তোমার বয়স হয়ে যাচ্ছে, অমন করে রাত জাগতে নেই, যাও ঘুমিয়ে পড়ো। মা যেতে যেতে একটা কথা বলে, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে, খাবারটা খেয়ে তুই ঘুমিয়ে পড়িস। তুই ঘুমিয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়ব। এটা আমার মায়ের গল্প নয়, এটা আমার মায়ের সংসারের কথা নয়, আমার প্রত্যেকটা মায়ের ঘরের কথা, সংসারের কথা। রাত জেগে বসে থাকি, সারা রাত আমার ছেলে ফিরে আসবে। নিজে খাবার না খেয়ে রাতের পর রাত কাটিয়ে দেয়, সেটা যেন তোমার কাছের দুটো মানুষ, তোমার বাবা, তোমার মা। এর থেকে আর কোথায় ভগবান খুঁজছো? পৃথিবীতে যেন তোমার মায়ের উপরে কোনো দেবী নেই আর বাবার উপরে কোনো দেবতা নেই। আমরা শুধু শুনেই যাই, মানে বোঝার চেষ্টা করি না। বাস্তবে এই দুটো মানুষকে যদি আমরা সুখী করতে পারি, দেখবেন তাকে রুকনেওয়ালা কেউ নেই, তার ধন্যওয়ালা কেউ নেই। এই পৃথিবীতে দেখবেন সে সবার উচ্চ মার্গে চলে গেছে। আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাই তো জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন, এই পৃথিবীতে যদি সাধনা করতে হয় তবে তোমার বাবা মায়ের চরণ সাধনা করো। তুমি যতই যাও না মন্দির মসজিদ, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, 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 তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে। তাদের চরণ করলে পূজা পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে যেতে হবে হবে না গো তোমায়, ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কভু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কভু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য, এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। তাদের চরণ করলে সেবা তোর জীবন হবে ধন্য। তাদের চরণ করলে পূজা পাই জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর তাদের মতো গুরু যে আর, নেই তো কোন ত্রিভুবন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা তাই মাকে গৌর না হরি বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি তাই গৌর হরি হরি। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা বাবা মা যে কত কাছের সম্পদ, হারিয়ে গেলে যে কত বুকে ব্যথা হয়, কত যন্ত্রণা হয়, সেটা কিন্তু হারানোর পরেই আমরা বুঝতে পারি। ছেলেটার জীবনে আসলো সেই দিন
বাবা মারা গেল, মা মারা গেল, কাঁদতে কাঁদতে ছেলেটা আমার মন্দিরে বসে রাধা মাধবের কাছে প্রার্থনা করলো, রাধা মাধব আমায় বলে দাও আমি কি করব, কোন দিকে যাব, কোন পথ ধরবো। ভক্তিমতী মায়েরা, কিছুদিন পরে দেখা গেল, দেখবেন কোন ছেলে যদি বাবা মাকে হারায়, পাড়া সবে যে এই তোর মায়ের মতো অসুবিধা নেই, আমরা দেখব। দুদিন দেখবে, 4 দিন দেখবে, তারপরে ওই বাড়ির কাজের লোক দেখবেন, কলকাতাতে দেখবেন কিছু গ্রামের মায়েরা গিয়ে কলকাতার বাবুদের ছেলেদেরকে নিয়ে কত আনন্দ করে না, নিজের ছেলে, আমার ছেলে, বাচ্চাটাকে কোলে নিয়ে কত আনন্দ করে। কিন্তু সন্ধ্যা যখন হয়, তোর ছেলে তোর রইল, আমার ছেলের কাছে আমি চলে যাই। এ বড় আশ্চর্য। এটা কাছের ম্যাগনেটের টান আলাদা, আর একটু দূর হলে আলাদা। ছেলেটার জীবনে তাই নেমে আসলো। কয়েকদিন ভালোবাসা পেল, কয়েকদিন আদর যত্ন পেল, আস্তে আস্তে ছেলেটার প্রতি আর কারুর দৃকপাত নেই। মানুষ কখন খারাপ হয় জানেন? অভাবে আর স্বভাবে। কি বাবা, মানুষ জীবনে দেখবেন দুভাবেই একটা মানুষ খারাপ হয়ে যায়, অভাবে আর স্বভাবে। কেউ দেখবেন চোর হয়েছে, ডাকাত হয়েছে, কিভাবে জানেন? অভাবের জ্বালায়, তাই না? আবার দেখবেন অনেকে স্বভাবের জ্বালা। তা না হলে বলুন, স্বভাব যদি ভালো হবে, স্বভাব যদি খারাপ না হবে, এই কোটি কোটি টাকা ঝেড়ে কেন ওরা জেলে বসে আছে? না বাবা, বলা ঠিক হবে না। এখন সবে আগুন জ্বলেছে, এরপরে আগুন জ্বলবে। ভাবুন, গরিবের রক্ত শোষণ করে আজকের কোথায় তারা বহাল তবিয়ত চেয়েছিল, কিন্তু প্রকৃতির মার বড় মার। এখানে কোনো রাজনীতির রং নয়। আপনারা অনেকে বলতে পারেন এটা রাজনীতির কথা, না। ভেবে দেখবেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোনো নীতি আলাদা নয়, একটাই নীতি, বেঁচে থাকার নীতি। কেউ যদি মনে করে রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা, ভেবে দেখবেন আপনার কনসেপশন 100% রং। আপনি ধারণাটা করছেন টোটাল ভুল। কারণ কৃষ্ণ যে নীতিটা করেছিল তার নাম তো রাজনীতি, রামচন্দ্র যে নীতিটা করেছিল তার নাম তো রাজনীতি। তার রামচন্দ্র কৃষ্ণ এরা কারা? তাদেরকে আমরা ধার্মিক বলি, আবার দেশ রক্ষার মালিকও বলি। তাহলে তাদের আদর্শ রাজার নীতি, রাজনীতি। দেখেছেন, তারা প্রাণপণে চেয়েছিল মানুষকে ভালোবাসবো। যাক, ওসব কথা নয়, ক্ষমা করবেন। তাহলে স্বভাবে চোর হয় আর অভাবে চোর হয়। ছেলেটা খেতে না পেয়ে আস্তে আস্তে চোর বনে গেল। চোর বনার পরে ধীরে ধীরে যখন একটু একটু করে বড় হলো, ধীরে ধীরে ওই ছেলেটা আস্তে আস্তে কিছুদিন পরে দেখলো, কি কেউ আমায় তো ভালোবাসে না, তাহলে আমি বাঁচবো কি করে? একটু একটু করে চুরি করা শুরু করলো, জানো মা। আর এই চুরি করতে 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 চোর বনে গেল। যখন বাবা চোর বনে গেল, এর ঘরের কলা ওর ঘরের কচু, শুধু তাই নয়, এর ঘরের অন্ন চুরি করে, তার ঘরের সোনাদানা চুরি করে। চুরি করতে করতে একটা সার্টিফিকেট পেয়ে গেল, হরিদাস চোর। পাড়ার যারা মোড়ল ছিল তারা বললো, এক কাজ করলে হয় না, ও তো ব্রাহ্মণের ছেলে, 8 বছর বয়সে ছেলেটা বাবা মাকে হারিয়েছে, তা এক কাজ করলে হয় না, ওকে একটা বিয়ে দিলে কেমন হয়? আমার মনে হয় বিয়ে দেওয়ার পরে ছেলেটার একটু মদ নীতিগুলো একটু মনে হয় পরিবর্তন হতে পারে, এসো আমরা ওকে একটা বিয়ের ব্যবস্থা করি। কিন্তু একটা বিয়ে যে হবে, বিয়ের জন্য একটা তো মেয়ে দরকার। মেয়েটা কে দেবে? আমায়, আপনাদের বাড়ি কারণ মেয়ে আছে মা, যৌবন যুবতী মেয়ে, একটা ভালো ছেলে আছে, এই সেই ছেলেটা, এই ছেলেটা মা কালীর দিব্যি ছেলে হিসেবে খুব ভালো ছেলে। মায়ের মা দিব্যি করে বলছি, খুব ভালো, 1 নম্বর ছেলে, খাসা ছেলে, শুধু একটু চুরি করে। বুঝতে পারছেন? সেই যে হরিদাসের কথা আলোচনা হচ্ছে, এখানকার এর কথা না। একটা ভালো ছেলে আছে, সবাইয়ের কাছে যখন প্রচার করা, কেউ রাজি হবে কি বলুন না? সবাই চায় আমার জামাইটা একটু ভালো হোক। হ্যাঁ গো মা, জামাইটা যদি একটু ভালো ইনকামদার হয়, ভালো যদি সৎ হয়, দেখবেন সব শাশুড়ি মায়ের মনে গর্ব হয়, জানিস আমার জামাইটা কত ভালো। হ্যাঁ, অন্তত মেয়েটার মনে এটাই হয়, আমার স্বামী অনেক ভালো। কিন্তু স্বামী যদি চোর হয় কি হবে? অন্যরকম দাঁড়াবে। সবাই যখন সরে গেল, কে বিয়ে করবে, কে বিয়ে করবে? কিছুটা পাশের একটা পাড়াতে একটা মেয়ে ছিল, সেও তো ব্রাহ্মণের মেয়ে, নাম তার পদ্মা। সে লাজ লজ্জা খেয়ে, লাজ লজ্জার মাথা খেয়ে বলে উঠলো, কথা দিলাম আমি বিয়ে করব। এই, আরে তুই কি ভেবেছিস, যে তুই কি জানিস, ভেবে দেখেছিস কোনোদিন ও ছেলেটা চোর, চুরি করে?
আমি মেয়ের পেটে মেয়ে হলে লাইনে নিয়ে আসবো। ভালো করে মন দিয়ে শুনবেন, কীর্তনটার মধ্যে বড় মজা আছে। অনেক লীলা আপনারা শুনেছেন, আজকে লীলাটা শুনে রাখুন। আমি যদি মেয়ের পেটে মেয়ে হই, আমি ওনাকে লাইনে ফিরিয়ে নিয়ে আসবো। কারণ আমি জেনেছি, আমি বুঝেছি, আমি আমার দৃষ্টিকোণ দিয়ে বুঝেছি ওই একমাত্র আমার স্বামী হওয়ার যোগ্য। এই জেদটা ধরেছিল মাগো দক্ষ রাজার মেয়ে। বলুন, দক্ষ রাজার মেয়ে জেদ ধরেনি? দক্ষের মোট 7টা কন্যা ছিল। এই গল্পগুলো আপনাদের অনেকবার শুনিয়েছি, আবারও শোনাই, প্রত্যেকটা কীর্তনিয়া এসে শোনায়। দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। 7টার মধ্যে 27টা দিয়েছিল চাঁদকে। অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনপুষা, পুষ্যা, অশ্লেষা, মগা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তরভাদ্র, পূর্বাদ্র, রেবতী, সাথী, ধনিষ্ঠা, মূলা, শতভিষা। বেশ বাবা। এই 27টা মেয়ে বিয়ে করেছিল চাঁদ। 13টা মেয়েকে বিয়ে দিয়েছিল কশ্যপ মুনির সঙ্গে। হ্যাঁ, ইলা, প্রভা, কাষ্টা, তাম্রা, সরসা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, ধনু, ধনায়ু, হ্যাঁ, অংশিকি, সিংহিকা। ভালো করে ভেবে দেখবেন, এই যে 13টা মেয়েকে বিয়ে দিয়েছিল কশ্যপ মুনির সঙ্গে, ক্যালকুলেশনটা করে নিন। 27টা দিয়েছিল চাঁদকে, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। 27, 13, 40। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, 51। 8টা দিয়েছিল অষ্টাবসুকে। আস্তে ছোট করে বলি, 8টা দিয়েছিল অষ্টাবসুকে, তাহলে মোট হলো 59। আর একটা ছোট মতো মেয়ে ছিল, ও খুব হ্যাঁকাতে মেয়ে, বিচ্ছিরি হ্যাঁকাতে। না না, তুই তো একটা রাজার মেয়ে, তোর একটা আক্কেল করে না? তুই দেখে দেখে যে শ্মশানে মাশানে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ছাই ভর্ষ ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েকে তোর পছন্দ? তোর একটু হিসেব নেই? অনেক দেখবেন ওরকম ধনির মেয়ে না, সে দেখবেন অনেক রাস্তার ভিখিরিকে ভালোবেসে ফেলে না? তখন বাড়িতে দেখবেন থানা পুলিশ এসে মেয়েটাকে, একবার যদি তারা দুজনে পালিয়ে যায়, ও থানা পুলিশ এসে ভ্যানওয়ালাটাকে ভ্যানওয়ালার মতো করে দেবে, আর একে টেনে নিয়ে চলে যাবে, চল তোকে ধনী বাড়ি ছেলের সঙ্গে বিয়ে দেবো। কিন্তু সে যুগে তো আর এ কল ছিল না। বাবা, মজাটা কোথায় জানেন? সেই যে মেয়েটা অন্য কেউ নয়, সে ছিল দক্ষ রাজার মেয়েকে সতী, তাই না? দক্ষ রাজার মেয়ে সতী। সে কাকে ভালোবাসলো? আমার ভোলানাথকে ভালোবাসলো। ভালো করে ভেবে দেখুন কেন ভালোবেসেছিল। ওই মেয়েটা ছোটবেলা থেকে, ভালো করে মন দিয়ে শুনবেন, কীর্তনটার ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে, কথাগুলোর মধ্যে একটা জাদু লুকিয়ে আছে। ওই মেয়েটা ছিল একটা সাধিকা। সাধিকা তো নাকি? পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণবী কে? কে মা? বৈষ্ণবী কে? আমার মা পার্বতী তো, সতী। পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণব। আর সব থেকে বড় বৈষ্ণব আমার বুড়ো ভোলানাথ। তার মতো বৈষ্ণব হয় না, আর আমার পাগলির মতো বড় বৈষ্ণবী হয় না। ভালো করে ভেবে দেখবেন, যে যেমন তাকে তেমন সঙ্গে তো মেলায়, তাই না? এ তো বিধির বিধান। বলে না, আমরা কথা বলে থাকি, জয়সাকে তো এসে মেলা, যে যেমন তার সঙ্গে তেমন মিলেছে। ঠিক তেমন ভেবে দেখবেন, আমার ওই পাগলি মেয়েটা ছোটবেলা থেকে পরম ভক্ত ছিলেন। আর ভক্ত হতে 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 ভগবানের আরাধনা করতে করতে তার একটা চোখ ফুটেছিল। ওই জন্য কোনো জায়গায় দেখবেন, যদি মা কালীর ফটো দেখেন, মা দুর্গার কালী আলাদা নয়। একটি মেয়ে, একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মেয়ে দক্ষিণ হওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে, একটা মেয়ে, বিভিন্ন রূপেই প্রকাশ। আস্তে মন দিয়ে শুনবেন, কি মজার জায়গা। ঠিক তেমন, তাহলে যিনি দুর্গা তিনি কালী। মায়েরা ভেবে দেখবেন, মা কালী বা মা দুর্গার দিকে তাকান, একটা চোখ আছে, তাই না? এখানে একটা চোখ আছে তো, কি? আবার ভোলানাথে দেখবেন এখানে একটা চোখ আছে। আচ্ছা, ওরা যদি সর্বে সর্বা হলো, ভগবান হলো, ওদের আবার এই চোখ কেন আর ফুললো বা কি করে? কোনোদিন আমরা ভেবে দেখেছি? এগুলো আমরা কোনোদিন জানার চেষ্টা করি না। ভেবে দেখবেন, একটা খুব ডেপ্থের কথা বলে যাই, মন দিয়ে শুনবেন, কীর্তনের ভিতরে কত রহস্য। আমাদের যে ষাটচক্র আছে, ষাটচক্র, আপনারা এখানে যারা সাধন ভজন মার্গের মানুষ আছেন, এই ষটচক্র যদি না জানা হয়, আপনি সারা জীবন হরিনাম করে কোনো ফল পাবেন না। একটু আস্তে। যারা হরিনাম শুনতে এসেছেন, আজকের একটা কথা বলে যাই, মায়েরা জীবনে অনেক কীর্তন শুনেছেন, অনেক লীলা শুনেছেন, আপনার রাধাকৃষ্ণের লীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, কিন্তু এই ষটচক্র, নিজের জীবন চক্রটা, নিজের জীবনে কোথায় কে আছে, এটা যদি না জানেন, তাহলে আপনার হরিনাম শুনে ফল ফলে না। ভেবে দেখবেন, আমাদের দেহের মধ্যে ষটচক্র আছে। কোথায় বাবা? পায়খানার আড়াই অঙ্গুলি উপরে, ওখানে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, যার নাম মূলাধার। ঠিক তো বাবা? আপনি ভাবের মানুষ, গভীরের মানুষ তো। পায়খানার আড়াই, তিলকটা কোথায় কেটেছেন?
এটা তিলক কাটা বলে না তিলক সেবা বলে? তিলক সেবা বলে না? আমি যদি কাটা বলি ভুল হবে? আপনি কাটা মানে বাদ বললেন, আমি তিলক কাটা মানে ব্যাখ্যা করে দেব। তিলক কাটা হয় তারপরে সেবা হয়। কি রকম দেখবেন, যখনই তিলকটা আপনি কাটলেন না, তিলক কাটলেন মানে কি, ওখানে মধ্যে যে চোখটা আছে চোখটার পর্দাগুলো কেটে যায়, ওর ভিতরে একটা আচ্ছন্ন আছে দেখবেন। যেমন আমি আপনাদের তর্কে যাব না বাবা, সিদ্ধান্তে আসবো, কারণ আপনারা গভীরের মানুষ, আপনাদের সঙ্গে তর্ক করা মানে মূর্খের পরিচয়। তবু এইটুকু আমি বলবো, এটা কেন, এখানে একটা চোখ আছে তাই না বাবা? তিলক, তিলক, এটা তিলক নয়, এটা ত্রিলোক দর্শন করা যায়। এই যে আপনি দেখতে 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 আজকের পৃথিবীর চালচিত্রগুলো খুঁজে পাচ্ছেন, যাচ্ছেন না? এর আগে কিন্তু আপনার এই চোখটা ছিল না, এই ভাবতারা ছিল না, এই জগতে ছিলেন না। কিন্তু যেদিন থেকে এইভাবে জগতে এসেছেন, আপনি এই পৃথিবীর সব রূপ রস গন্ধ স্পর্শ সব অনুভব করতে পেরেছেন। একটার পর একটা যেন ভিতর থেকে বলে দিচ্ছে, একটার পর একটা যেন জানিয়ে দিচ্ছে, এইখানে এই চরিত্র, এই পৃথিবীতে এসেছি আমাদের ফিরে আসা দিনগুলোকে আরো সুন্দর করতে হবে। যেটা ভুল করেছি সেই ভুলটাকে সংশোধন করে বর্তমানে দিনটাকে ভালো করতে হবে, আগামী দিনটা যেন আরো সুন্দর হয়। এই তো ভূত ভবিষ্যৎ বর্তমান, এই ত্রিলোক। নিতাই গৌর হরি বল। তারই জন্য আজকের আগে প্রথমে কি করতে হয়, আমাদের পর্দাটা কেটে ফেলতে হয়। হরি নাম রূপ শক্তি দিয়ে, হরি নাম রূপ অস্ত্র দিয়ে আমাদের অনর্গলে এইখানে বসে আমাদের কীর্তনটা গাইতে হয়। আমি পরে ব্যাখ্যা করছি, ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। আমাদের মূলাধার পায়খানার আড়াই অঙ্গুলি উপরে এখানে যে চক্রটা আছে তার নাম মূলাধার। কুলকুণ্ডলিনীতে একটা শক্তি লুকিয়ে আছে, ওর নাম হলো রাধা শক্তি। রাধার উপরে নয়, রাধা বাইরে নয়। এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখছেন, এটা তো বাইরের মূর্তি, তোমার ভিতরেও সেই রাধা শক্তি আছে। এই রাধা আর এইখানে আছে কৃষ্ণ। কথাটা শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য। কি বাবা, কুলকুণ্ডলিনীতে রাধা শক্তি লুক্কায়িত, ওটাকে টেনে নিয়ে ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধারানী তখন পাগলিনী হয়ে কৃষ্ণের সঙ্গে মিলতে চায়। আমাদের ভিতরে রাধা শক্তিটা কুলকুণ্ডলিনীতে, আর মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে এইখানে আছে সহস্রা, যেখানে বাবা ঠাকুর অনেকে শিখা রেখেছেন, চৈতন্য রেখেছেন। মানে কি, এটা দিয়ে কি শেখায়, তোমার চৈতন্যের পুরুষ এইখানে তার বাস। এই জন্য অনেকে নামে চৈতন্য রাখে, ন্যাড়া হয়ে চাবড়াখানে মাল রেখে লাভ নেই। আমি নিন্দা নয়, ইনসাল্ট নয়, খুব ঠান্ডা মাথায় ভাববেন। বর্তমান দিনে দেখবেন এই ধরনের ওই চাবড়াখানে মাল রেখে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো আমি কত বড় পণ্ডিত। না, আপনারই বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। পৃথিবীতে নিজেকে কোনোদিন বলবে না আমি অনেক দামি, অনেক জ্ঞানী, অনেক কিছু বুঝি। ভালো করে ভেবে দেখার আছে। এইখানে ভালো করে ভাববেন, এইখানে যেটা সেটা হলো সহস্রা পায়খানা। তাহলে এইবার ব্যাখ্যাগুলো করে দিই, ভালো করে মন দিয়ে শুনবেন। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে আছে মূলাধার, ওখানে রাধা শক্তিটা ঘুমিয়ে আছে। ওখান থেকে একটু এগিয়ে আসুন, যেখানে আমরা প্রস্রাব করি। ভগবান আমাদের এই যে প্রস্রাবের জায়গাটা শুধুমাত্র প্রস্রাব করার জন্য দেয়নি, আর একটু ফুর্তি আনন্দের জন্য দেয়নি। খুব কাঁচা কথায় পাকা অর্থ। এখানে আমাদের লুকিয়ে আছে স্বাধিষ্ঠান, অধিষ্ঠান, অধিষ্ঠান, স্বাধিষ্ঠান। কি বাবা, সমানে নিজে, তার প্রকাশ তো এখানেই। তুমি যখন অনর্গল হরিনাম করবে, আস্তে আস্তে দেখবে তোমার ভিতরে সেই কামনা বাসনাগুলো আস্তে আস্তে করজাত হয়ে যাবে। সেদিন তুমি জানতে পারবে এই যে সুখটা ক্ষণিকের সুখ, আর মহাসুখ আছে উপরে। এই জন্য স্ব-অধিষ্ঠান তিনি প্রকাশ এইখানে, এই স্বাধিষ্ঠান। মণিপুর, তোমার নীলমণিটা অন্য জায়গায় নয়, নীলমণিটা এইখানে, এটা মণিপুর, নীলমণির পুর। এটা বোঝার আছে, এইগুলো আমরা কীর্তনে বুঝি না বাবা। অনাহত তোমার ভগবান তুমি বাইরে খুঁজছো, হনুমান বুক চিরে দেখিয়ে দিল, হনুমান প্রমাণ করে দিল সরজুর তীরে দাঁড়িয়ে, এই দেখো যে রাম সীতা বাইরে, সেই রাম সীতা আমার ভিতরে। এখানে প্রমাণ করে দিল ভগবান বাইরে থাকে না, হৃদয় মন্দিরে। বিশুদ্ধ অনর্গল যদি তুমি কৃষ্ণ নামের নামী হও, তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যাচারণ হবে না। এই কণ্ঠ দিয়ে দেখবে সত্য ন্যায় নীতির আদর্শগুলো বেরিয়ে আসবে। এই সমাজ গঠনের আদর্শের কথা তোমার মুখ দিয়ে বেরোবে। মানুষকে শোষণ নয়, মানুষের সঙ্গে হিংসা নয়, মানুষের সঙ্গে ভেদাভেদ বৈষম্যের কথা আসবে না। আজকে দিনে আসতে অনেক দেখবেন যারা বৈষ্ণব হয়ে বলে আমরা বৈষ্ণব, আমি সেখানে বলবো না, ওই কথাটা বলবেন না। এইটুকু বলুন আমি সনাতনী। নিজেকে বৈষ্ণব না বলে বলুন আমি সনাতনী, মানে সনাতন শাশ্বত ধর্ম, যা ইউনিভার্সাল ট্রুথ, যা বিশ্বের শাশ্বত চির শাশ্বত ধর্ম,
বেঁচে থাকার ধর্ম, এই জীবনের ধর্ম, এই পৃথিবীতে আমি আমার একটাই পরিচয়, আমি মানুষ। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, সনাতন ধর্মে কোনো জাতপাত থাকে না। যারা প্রকৃত সনাতন ধর্ম বলে, সনাতন ধর্মের প্রকৃত অর্থ হলো যাহা শাশ্বত ধর্ম, যেটার দ্বারা এই পৃথিবীতে আমি বেঁচে আছি। দ্যাট ন্যাচারাল ইনস্টিংক্ট ইজ সনাতন। বোঝা গেল আমার কথাটা একটু? যাহা প্রকৃতির শাশ্বত সহজাত প্রবৃত্তি, সেটাই সনাতন, শাশ্বত রূপে প্রকাশ আছে। আজকের এইখানে দাঁড়িয়ে বলবো মায়েরা, ভেবে দেখবেন, যদি কেউ মনে করে যে না আমি অনেক কিছু, কেউ যদি অনর্গল হরিনাম করে মনে মনে ভাবে আমি বৈষ্ণব, না, ভেবে দেখবেন সেখানে শাশ্বত প্রমাণ করে দিয়ে গেলেন, তোমার কণ্ঠ দিয়ে কোনোদিন ভেদাভেদের কথা উচ্চারণ হবে না, তোমার কণ্ঠ দিয়ে কোনোদিন অকথা কুকথা বের হবে না, তোমার কণ্ঠ দিয়ে সদা সর্বদা সমাজ সংসার রাষ্ট্র পৃথিবী গঠন করার কথা বের হবে। নেতাজি সুভাষ চিৎকার করে বলেছিল, গিভ মি ব্লাড আই গিভ ইউর ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এ কথা তো বলতে পারতো, আমরা হিন্দুদের স্বাধীনতা দেব, মোল্লাকার দেব না। কি প্রশ্ন বলেছে কি? এগুলো বোঝার আছে, জানেন আমরা কীর্তনে আসি কিন্তু এগুলো বুঝি না। যাদের কণ্ঠ দিয়ে বিশ্বের কথা ভাবে, বিশ্বের কথা বের হয়, তারাই তো প্রকৃত সাধক। রামকৃষ্ণ কথামৃতটা ভালো করে পড়বেন, ওটা কার কথা? রামকৃষ্ণ দেবের মুখ নিঃসৃত বাণী। এই কণ্ঠ দিয়ে যে শব্দগুলো বেরিয়েছিল, কথাগুলো বের হয়েছিল, সেগুলো একটা গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে। ভালো করে ভেবে দেখবেন, সেই কথাগুলো শুধু কি হিন্দু ধর্মের জন্য বলেছে? কি শুধু আমাদের এই একটা জাতির কথা বলে গেছে? সারা বিশ্বের। কি বলুন? এই জন্য বোঝার আছে, রামকৃষ্ণ কথা মতারা পার্টিকুলার কোন একটা ধর্মের কথা বলেনি, একটাই ধর্মের কথা বলে গেছে, সেটা মানব ধর্মের কথা। নিতাই গৌর হরিব। তাহলে ভালো করে ভাববেন, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, এইখানে যেখানে প্রস্রাব করি স্বাধিষ্ঠান, নাভিকমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, দুই ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র। হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ বাবা, এই যে বলছিলাম এই আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র অর্থাৎ একবার যদি তার আজ্ঞা পেয়ে যাও, তুমি একবার যদি সেই মনে আস্তে আস্তে তোমার ভিতরে কুপ্রবৃত্তিগুলো কেটে ফেলতে পারো। এই যে তিলক কাটা মানে কি? তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো কেটে ফেলো, তোমার ভিতরে অশুভ শক্তিগুলো কেটে তোমার ভিতরে শুভ শক্তিটাকে প্রকাশ ঘটাও। ভোলানাথ আর মা পার্বতী দুজনে দেখিয়ে দিয়েছিল এই অশুভ শক্তিটা তথা সব কিছু দূর হয়ে যাবে যদি তোমার এটাকে তুমি খুলে দিতে পারো। তাই চোখটা যেদিন খুলে যায় সেদিন দেখবেন দেশ সেবা হয়, সেদিন থেকে হয়ে যায় তিলক সেবা। বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।